फरिश्ते खदम रसूल हिशम तमाम उमाम गुलामो करम वजूदो अदम हुदूसो कदम जहाँ में आया तुम्हारे लिए बलगल उला सालिही सल्लो अलैहि इसालत कुल इमामत कुल सियादत कुल इमारत कुल हुकूमत कुल विलायत कुल खुदा की यहाँ तुम्हारे लिए बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमिया सल्लो अलैहि सलातुन या रसूलल्लाह अलैकुम खालिक़े कुल ने आपको मालिके कुल बना दिया। उस सवाद बोलो सुभान अल्लाह। खालिके कुल ने आपको मालिके कुल बना दिया। दोनों जहां है आपकी कब्ज़ा व इख्तियार में है। सलातुन या मेरे करीम से घर की तरह कैसी ने मंगा दरिया बहा दिए है दुर्बे बहा दिए सलातुन या या अहलल बैत रसूलुल्लाह हुब्बुकुम फर्दुम मिनल्लाह फिल कुरआन सलातुन या सलामुन या लो काना रिब्जन हुब्बे आले मुहम्मदिन फलियशहदिस सकलाने इन्नी राफिदियुन सलातुन या सलामुन या हबीबल्लाह अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नमा युरीदुल्लाहु लियुज़हिबा अन्कुमुर रिजसा अहलल बैति व युतहिरकुम तत्हीरा सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। साद बिन अबी वक्कास রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলে বলুন আমার সাথে লাম্মা ক্বালা লাম্মা নুজিলাত হাদিহিল আয়াতু নাদউ আবানানা ওয়া আবানাকুম দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়ান ওয়া ফাতিমাতা ওয়া হাসানান ওয়া হুসাইনান ওয়া ক্বালা আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি আও কামা ক্বালা আলাইহিস সালাম মাওলায়া রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। কারবালার
করুণ কাহিনী কেমনে বলা যায় বলো, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুর এজিদ রায়। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় বলো, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। দুধের শিশু শহীদ করলো নিষ্ঠুরে জিদায়, দুধের শিশু শহীদ করলো নিষ্ঠুরে জিদায়। দয়াল নবী যে গলেতে চুমা দিত দিনে রাতে, দয়াল নবী যে গলেতে চুমা দিত দিনে রাতে। সেই গলেতে বিষের সুরি, সেই গলেতে বিষের সুরি সীমারে চালায়। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় বলো, কারবালার করুণ কাহিনী। মা ফাতিমার কান্দন সুরে বিশ্বভুবন হায় হায় করে, মা ফাতিমার কান্দন সুরে বিশ্বভুবন হায় হায় করে। কান্দেলে নবী অকাতরে, কান্দেলে নবী অকাতরে বসে পাক রওজায়। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় বলো, কারবালার করুণ কাহিনী। মুসলিমের দুই অবুধ ছেলে শির কাটাইল সেদার জালে, মুসলিমের দুই অবুধ ছেলে শির কাটাইল সেদার জালে। সুখেতে বানুবাসে, সুখেতে বানুবাসে আসগরকে হারায়। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় বলো, কারবালার করুণ কাহিনী। জগৎ বরলো কান্নার রোলে সিজদাতে নবী বলে, জগৎ বরলো কান্নার রোলে সিজদাতে নবী বলে, সিজদাতে নবী বলে। পাপীর মুক্তি দিও আল্লাহ, পাপীর মুক্তি দিও আল্লাহ রক্তের বদলায়। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় বলো, কারবালার করুণ কাহিনী কেমনে বলা। প্যারা হাজরিন, আপনাদের সামনে তিলাওয়াত করেছি ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাখিরাকুম তাতহীরা। এই আয়াত কারিমার অর্থ কি? সূরা আহজাবের 33 নম্বর আয়াত কারিমায় আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, নিশ্চয় ইউরিদুল্লাহু আল্লাহ ইচ্ছে করেছেন, আল্লাহ পাক ইরাদা করেছেন, লিইয়ুযহিবা দূরীভূত করার জন্য, আনকুমুর রিজসা তোমাদের থেকে অপবিত্রতা। কথা শুনেন, আল্লাহ পাক ইচ্ছে করছেন, আল্লাহ পাক ইচ্ছে করছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা। আনকুম মানে আনকুম আপনাদের থেকে, তোমাদের থেকে। আল্লাহ পাক এখানে আহলে বাইতে রাসূলকে, আমার নবীর পরিবার পরিজনকে উদ্দেশ্য করে বলেছেন আনকুমুর রিজসা, তোমাদের থেকে আমি নাফাকি সকল অপবিত্রতা থেকে আমি তোমাদেরকে
পুত পবিত্র করার ইচ্ছে করেছি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আহালাল বাইতে, এই আহালাল আনকুমুর রিজাসা, আহালাল বাইতে এখানে আসছে, আনকুমের মার্জা আহালাল বাইত, আহলে বাইতের নাফাকি থেকে আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে সকল ধরনের নাফাকি, নাফাকি মানে আপনারা মনে করেন যে প্রস্রাব পায়খানা বাঁচলে এগুলো নাফাকি, সকল গুনাহ হচ্ছে নাফাকি, সকল সগীরা গুনাহ হোক কবিরা গুনাহ হোক এগুলো সব কি নাফাকি। আমার এই আয়াতে করিমা যখন নাযিল হয়েছে, আনকুমুর রিজাস আল্লাহ পাক বলতেছেন আমি তোমাদের থেকে সকল ধরনের নাপাকি থেকে তোমাদেরকে মুক্ত করতে চাই। ওয়ায়ুতাহিরাকুম তাতহিরা, এই তাতহিরা শব্দটা হচ্ছে মফউলে মতলব। মফউলে মতলব আরবি একটা কায়দা আছে, মানে এই তাকিদের ফায়দা দেয়, স্যার দৃঢ়তার ফায়দা দেয়। অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে সকল ধরনের নাপাকি থেকে মুক্ত করার ইচ্ছে করেছি। উচ্চাওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই আহলে বাইতে রসুলের, আহলে বাইতে রসুলকে পবিত্রতা করার দায়িত্ব কে নিয়েছেন? স্বয়ং আল্লাহ পাক নিয়েছেন। এদের সামনে আমি আপনি বেয়াদবি করলে হবে? আমি আপনি যতই বেয়াদবি করি না কেন, এই আহলে বাইতে রসুলের শান মানের মধ্যে বিন্দু পরিমাণ আঘাত আনা যাবে না। আল্লাহ বলেন ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, আমি তোমাদেরকে পরিপূর্ণরূপে সকল নাফাকি থেকে মুক্ত করার ইচ্ছে করেছি। উচ্চাওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, প্যারা হাজিরিন, এখন আমাদের বুঝার বিষয় হচ্ছে আহলে বাইতে রাসূল কারা। এখন আপনাদের প্রশ্ন, হুজুর আহলে বাইতে রাসূল কারা? আমার নবীর পরিবার কারা? আমার নবী পরিবারের মধ্যে তো আজওয়াজে মুতাহহারাত আছে। আর পরিবার বলতে আমরা কি বুঝি? আর পরিবারের মা বাবা ভাই বোন একজন হলো পরিবার, নাকি আত্মীয় স্বজন পরিবার? আত্মীয় স্বজন লইলাম, মা বাবা ভাই বোন আরো পরিবার দেখুন আছে, অনলি আরো পরিবার ন পরিবার মানে এটা। কিন্তু আমার নবীর পরিবার মানে কোনটা? আমার নবীর আজওয়াজে মুতাহহারাত জন আছেন, আমার নবীর নাতিপুতি আছে, আমার নবীর মেয়ে আছে, কন্যা ছিল, আমার নবীর ছেলে ছিল না, ওরা শৈশবে ইন্তেকাল করেছেন। আল্লাহ আমার নবী ইরশাদ করছেন লৌ আশা ইব্রাহিমা লাসিদ্দিকান নবিয়া, ইব্রাহিম যদি বেঁচে থাকতো অবশ্যই একজন সত্যিকারের নবী হতো। আর নবীর পরে কি আবার নবী আইনের নিয়ম আছে না? লা নবিয়া বাদি, আমার নবী আগেই বলে দিয়েছেন। কিন্তু তো তবু এখন এখানে একটা কথা আছে, এটা আমি পরে বলবো, ওইদিকে আমি গেলে লম্বা হয়ে যাবে, আমার আলোচনার বিষয়ে আমি আসতে পারছি না। আন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما نزلت هذه الآية ندعو أبناءنا وأبناءكم, এটা আয়াতে মুবাহালা বলা হয়, এটাকে আয়াতে মুবাহালা বলা হয়। নাদু আবানানা, আমার নবী কাফের মুশরিকদের সাথে একবার এদের সাথে একটা মুবাহালা করেছেন, বলেছেন যে তোমরা তোমাদের পরিবার পরিজনকে রাখো, আমরা আমাদের পরিবার পরিজনকে রাখি। এখন আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব, যে হকের উপর থাকি তাদেরকে আল্লাহ মুক্তি দেবে, আর যারা হকের উপর থাকবে না তারা মুক্তি পাবে না। এটাকে বলা হয় আয়াতে মুবাহালা। নাদু আবানানা ওয়া আবানাকুম, আমি আমার পরিবার পরিজনকে ডাকি, আমার ছেলে মেয়েদেরকে ডাকি, নাতিপুতিদেরকে ডাকি, তোমরা তোমাদের নাতিপুতিদেরকে তোমাদের দলবল নিয়ে ডাকো। ফাকালা দাআ রাসূলুল্লাহ, আমার নবী এই আয়াতে করিমা যখন নাযিল হলো, দাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, আমার নবী আলীকে ডাকলেন, আলিয়ান, দাআ রাসূলুল্লাহ আলিয়ান ওয়া ফাতিমাতা ওয়া হাসানান ওয়া হুসাইনান, আলীকে ডাকলেন, ফাতেমাকে ডাকলেন, হাসানকে ডাকলেন, হুসাইনকে ডাকলেন। আল্লাহর দরবারে ফরিয়াদ করলো, ফাকালা আল্লাহুম্মা হাউলায়ে আহলে বাইতি, আমার নবী নূরুন নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া হাবিবুর রহমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আল্লাহ এরা হলো আমার আহলে বাইত। হযরত আলী, মা ফাতিমা, হাসান আর হুসাইন
হযরত আলী, মা ফাতিমা, হাসান আর হুসাইন, পাকে পাঞ্জা কনকে মোরা ভালোবাসি। ঠিক না? এদেরকে ইসলামের পরিভাষায় পাক পাঞ্জাতন বলা হয়। ইসলামের পরিভাষায় এদেরকে কি বলা হয়? পাক পাঞ্জাতন বলা হয়। একটু সামনে আসি, আমি ওইদিকে লম্বা করব না। ওয়ান আয়েশাতা হযরতে মা আয়েশা সিদ্দিকা। আয়েশা সিদ্দিকাকে চিনেন নি? কে বলেন তো বাবা? হযরতে মা আয়েশা সিদ্দিকা হচ্ছে আমার নবীর আদওয়াজে মুতাখারাতের একজন, সিদ্দিক আকবরের মেয়ে, হযরত সাইয়েদনা সিদ্দিক আকবরের কন্যা মা আয়েশা সিদ্দিকা ইরশাদ করছেন, জলিলুল কদর মুহাদ্দিসিন ইকরামদের মধ্যে একজন, রইসুল মুফাসসিরিনদের মধ্যে একজন, যে ৬-৭ জন রইসুল মুফাসসিরিন ছিল। আমার নবীর সাহাবা ইকরামদের মধ্যে সবচেয়ে বেশি যারা হাদিস বর্ণনা করেছেন, এখানে একজন হচ্ছে মা আয়েশা সিদ্দিকা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বর্ণনা করতেছেন, ক্বালাত, তিনি বলেন, খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদাতান, একদিন আমার নবী সকালে বের হলো। একদিন আমার নবী সকালে বের হলো। ওয়ালাইহি মিরতুম মুরাহহালুম মিন শারি আসওয়াদ, আমার নবীর শরীর মুবারকের উপর একটা রুমি কালো চাদর ছিল। রুমি ফসম বিশিষ্ট কালো চাদর। শালবদিন মানে ফসম নাই, ফসম ওলরেরই রুমি ফসম বিশিষ্ট একটি রুমি চাদর আমার মাহবুব নবীর শরীর মোবারকে ছিল। ওয়াজা হাসান ইবনে আলী, নানা দানকে যখন দেখলেন দৌড়ে কে আসলো? হাসান ইবনে আলী আসলো। ও ফাদা হালাহু, আমার নবী হযরতে হাসান ইবনে আলীকে চাদরের ভিতর ঢুকিয়ে নিলেন। সুম্মা জাল হুসাইন, এই হাদিসটা তো মনে হয় আমি গত জুমাইও বর্ণনা করছি না? এরপরে হুসাইন আসলেন, ওনাকে চাদরের নিচে ঢুকালেন। ফাদাহালা মাআহু, এরপরে সুম্মা জাত ফাতিমাতু, নাতি দুজন যখন আসলেন, আম্মাজান ফাতিমাতুজ জোহরা দেখে আমার আব্বাজান আসছে, প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। দৌড়ে দৌড়ে বাবার কাছে আসলেন, মেয়েকেও চাদরের নিচে ঢুকিয়ে নিল। বাদ হালাহা সুম্মা জা আলীউন, এরপরে সাইয়েদনা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ফাদা খালাহু, আলীকেও ঢুকালেন। সুম্মা ক্বালা, এরপর আলীকে ঢুকানোর পরে আমার নবী এই হাদিস, এই আয়াতে করিমা তেলাওয়াত করেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম। এই ৫ জন একই চাদরের নিচে যখন অবস্থান করছে, আমার নবী ওই আয়াতে করিমা তেলাওয়াত করলেন, নিশ্চয় আল্লাহ পাক তোমাদেরকে, ও আহলে বাইত রাসূল, তোমাদেরকে আল্লাহ পাক সকল ধরনের নাপাকি থেকে, সকল ধরনের গুনাহ থেকে মুক্ত রাখার ইচ্ছা করেছেন। উচ্চবাদে বলুন সুবহানাল্লাহ। এরপর ওয়াফি রিওয়ায়াতিন, অন্য এক বর্ণনার মধ্যে আসছে যে ওয়াফি রিওয়ায়াতিন, রিওয়ায়াত তিরমিজি শরীফের আরেক, সুনানে তিরমিজি শরীফের আরেক বর্ণনার মধ্যে আসছেন, এই জান্নাতি পরিবেশ যখন দেখলো কে? মা উম্মে সালমা দেখতেছে রুমি একটা চাদরের নিচে, কালো একটা চাদরের নিচে জান্নাতি ৫ জন মানুষ অবস্থান করছে। কে বলেন তো? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আলী, হযরতে ফাতিমা, হযরতে হাসান, হযরতে হুসাইন। তো জান্নাতি পরিবেশ না? এরা তো জান্নাতের সর্দার। এরা কি সৈয়দু শাবাব আহলিল জান্নাহ। যে হাসান হুসাইনের ব্যাপারে আমার নবী বলেছেন এরা জান্নাতের সর্দার। যে ফাতেমার ব্যাপারে আমার নবী বলেছেন, ফাতেমা তু সাইয়্যিদাতুন নিসায়ে ফি আহলিল জান্নাহ, জান্নাতের মধ্যে মেয়েদের যিনি সর্দারিনী হবেন তিনি কে? মা ফাতেমা। আর জান্নাতের সবই, জান্নাতের প্রথম দরজা খুলবেন কে? আমার নবী। জান্নাতের উদ্বোধন করবেন কে? কবর থেকে ওঠা শুরু করবেন। কবর থেকে আমরা সবাই কিয়ামতের সিংহে বাঁচলে কবর থেকে উঠবো না? সর্বপ্রথম কবর থেকে উঠবেন কে? আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো জান্নাতি পরিবেশ না? এই অবস্থা দেখে মা উম্মে সালমা আমার নবীর
প্রিয়তমা স্ত্রী আমাদের আম্মা জান উম্মে সালমা, ও আনা মাহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমিও আপনাদের সাথে একটু ঢুকতে চাই এই চাদরের নিচে। ক্বালা আফাতে আলা মাকানিকে, আনতে আলা মাকানিকে ও আনতে ইলা খায়রিন। চাদর টানিয়ে বলেন নিকে মা উম্মে সালমা ঢুকতে তাদের চাদর টানিলে বলে আন নবী, না 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 ফাতেমা রে, ও উম্মে সালমা নয়, সেটা নয়। আনতে আলা মাকানিকে, তোমার জায়গা তো আরেকটা, তোমার মর্যাদা আরেকটা, তোমার মর্যাদা অন্যরকম। ও আনতে ইলা খায়রিন, তুমি তো আগে থেকে কল্যাণের উপর আসো। উচ্চাওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসে পাক দ্বারা আমার নবী এলান করে দিয়েছেন, তারিফ করে দিয়েছেন, পরিচয় করে দিয়েছেন। আহলে বাইতে রাসূল বলতে দুনিয়ার মানুষেরা কাদেরকে বুঝবে? হযরত আলী, মা ফাতিমা, হাসান আর হুসাইন, পাকে পাঞ্জা তনকে মোরা ভালোবাসি, সব সাহাবীকে মোরা ভালোবাসি, তাই তো মোরা জান্নাতেরই অধিকারী। সালাতুনিয়া প্যারা হাজিরিন, এরপরে আমার নবী এই আহলে বাইতে রাসূলদের ব্যাপারে একটু কিয়াতে মতানক্য আছে। জমহুর উলামায়ে কেরাম, অধিকাংশ ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম এটার উপর একমত হয়েছেন। বলে যে আহলে বাইতে রাসূল বলতে এই 4জন 5জন এরাও আছে। এরপর তাদের সাথে যোগ হবে আমার নবীর পরিবারের যে আজওয়াজে মুতাখারাত, উম্মাহাতুল মুমিনিন, আমাদের আম্মা জানগণ যারা ছিল তারাও আমার নবীর পরিবারের সদস্য। আর কোনো এতরাজ নেই। প্যারা হাজিরিন, আহলে বাইতে রাসূলের উদাহরণটা কিভাবে দিচ্ছে দেখেন। আমার নবী মিশকাত শরীফের মধ্যে, মুসনাদে আহমদের মধ্যে এই হাদিসে পাকটা আসছে। আন আবি জাররিন, হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা বর্ণনা করছেন। আন্নাহু ক্বালা, তিনি বলেন, ওয়া হুয়া আহিযু বিবাবিল কাবাতে সামিতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু। খেয়াল করেন, হযরতে সাইয়্যিদনা আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, একদিন আমি দেখছি আমার নবী খানায়ে কাবার দরজা ধরে, এভাবে কাবা শরীফের দরজা ধরিয়ে রে, অথবা এভাবে দরজা ধরি আমার নবী বলতে আমি শুনেছি। কথা বুঝতে হতে হযরত সাইয়্যিদনা আবু যার গিফারি কে বলতেছেন? আবু যার গিফারি উনি কে? আমার নবীর প্রিয় সাহাবী, আমার নবীর দলিলুল কদর সাহাবী। উনি বলতেছেন, একদিন আমি আমার নবী খানায়ে কাবার দরজা, কাবা শরীফের দরজা মানে আমরা মসজিদের দরজা না, নাকি আমরা ঘরের দরজা? কেন দরজা ভান লাগে? খোদার কায়নাতর যিনি সর্দার, যে ঘরের রক্ষণাবেক্ষণকারীকে আল্লাহ, সেই ঘরের দরজা যেটা ইন্না আউয়ালা বাইতিন নুদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, যেটা দুনিয়ার প্রথম ঘর, যে দরজার চৌকট, যে দরজার কাঠগুলো জান্নাত থেকে সংগৃহীত হতুন, জান্নাতি। প্যারা হাজিরিন, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, আমার নবী একদিন এই খানায়ে কাবার দরজা ধরে বলতে আমি শুনেছি, আলা, সাবধান। কি সাবধান? সাবধান, ইন্না মাসালা আহলে বাইতি, নিশ্চয় নিশ্চয় আমার আহলে বাইতের উদাহরণ কিরকম তোমরা জানোনি। নিশ্চয় আমার আহলে বাইত, আমার নবী পরিবারের উদাহরণ হলো ফিকুম, তোমাদের মাঝে, তোমরা সকলের মাঝে, সাহাবায়ে কেরামের মাঝে, তাবিঈনের মাঝে, তবে তাবিঈনের মাঝে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করবে তাদের মাঝে মাসালা সাফিনাতে নূহিন, নূহ আলাইহিস সালামের নৌকার মতো। আন নবী আহলে বাইত রাসূলের উদাহরণ দিতে কিয়ের মতো? কুয়ারার ভিতর, কুয়ারার মাঝে। আর আহলে বাইতে রাসূলের উদাহরণ ওলদে সফিনায়ে নূর মতো, নূহ আলাইহিস সালামের নৌকার মতো। সামনে দুই একটা কথা বলার। প্যারা হাজিরিন, আমার নবী বলেছেন আমার আহলে বাইতে রাসূলের উদাহরণ হলো তোমাদের মাঝে
কিস্তিয়ে নূর মতো মান রাকিবাহা, এতে যারা আরোহণ করবে নাজা, তারা মুক্তি পাবে। ওমান তাহাল্লাফা, আর যারা এর বিরোধিতা করবে, আহলে বাইতে রাসূলের বিরোধিতা করবে, আনহা হালাকা, আহলে বাইতে রাসূলের বিরোধিতা যারা করবে ধ্বংস হয়ে যাবে। তাই সফিনায়ে নূর সাথে উদাহরণ নিয়ে, কারণ কি সফিনায়ে নূর মানে নূহ আলাইহিস সালামের কিস্তি। নূহ আলাইহিস সালাম 900 বছর আল্লাহর দিনের কাজ করে মাত্র 40 জন মানুষ ইসলাম গ্রহণ করেছিল। আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের কওমের উপর আযাব নাযিল করেছিলেন, তুফান। এই তুফানের আগে আমার আল্লাহ নূহ আলাইহিস সালামকে বলেছিল, মুসা, ও নূহ আলাইহিস সালাম, তুমি একটা নৌকা বানাও, কিস্তি বানাও, একটা কিস্তি, তুমি একটা নৌকা বানাও। আমার নূহ আলাইহিস সালাম কিস্তি বানিয়েছিলেন আল্লাহর আদেশে। ওই কিস্তির মধ্যে প্রত্যেক জাতির প্রত্যেক প্রাণীর জোড়ায় জোড়ায় ওখানে তুলেছিলেন। কবুতর এক জোড়া, মুরগি এক জোড়া, হাঁস এক জোড়া, এভাবে আল্লাহর সৃষ্টি জগতের 18,000 মহলুকাত নয়, সৃষ্টি জগতের যত আছে সবগুলোর জোড়ায় জোড়ায় তুলেছেন। এবং যারা আমার নূহ আলাইহিস সালামের উপর ঈমান এনেছিল তাদেরকেও তুলেছেন। এরপরে এমনভাবে তুফান হয়েছিল, ধ্বংসাবলীলায় পরিণত হয়েছিল, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছিল, মানব বলতে কিছু ছিল না। সেই জন্য নূহ আলাইহিস সালামের পর থেকে আবার মানব সম্প্রদায় আবার বাড়া শুরু করছে। ওই যারা উঠছিল নূহ আলাইহিস সালামের উম্মত কেন দৌড়ি না পারে নূহ আলাইহিস সালামের হওয়া, কারণ ইসলামত মধ্যে নূহ আছেন যে নবীর ওয়ার ইমান নূহ আনে দে। তো সেই জন্য নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয়। দ্বিতীয় আদম কাকে বলা হয়? নূহ আলাইহিস সালামকে। অতএব এই নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে যারা উঠেছিল তারা নাজাত পেয়েছিল। অনুরূপভাবে আমার আহলে বাইত রাসূল যারা, তাদেরকে যারা ভালোবাসবে, মহাব্বত করবে, এই মহাব্বতের উপর যাদের ইন্তেকাল হবে, আমার নবী বলেন তারা মুক্তি পাবে। আর এদের সাথে কিঞ্চিত পরিমাণ যদি কেউ দুশ্মনী রাখে, তারা কোনো ধরনের মুক্তি পাবে না, মুক্তি পাবে না। প্যারা হাজরিন, সময় সংক্ষেপ হয়ে গেছে, আমাদের আলোচনার শেষ প্রান্তে।